রমজানের আগে এটাই আমার শেষ ব্লগ ছিল। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে গিয়েছিলাম এখানে আরও একটা নতুন রিসোর্টের মতো করা হয়েছে, ওইটা দেখার জন্য। তো আমার ননদ হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, নৌকা হচ্ছে বিয়ে নিয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর আমরা সব জায়েরা মিলে ননদ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সাথে ছিল নতুন জামাই, মানে ননদের জামাই, নতুন হাজব্যান্ড। সো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করার জন্য এদিকে চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িটা মাতামুহুরী নদীর পাশেই। আর মাতামুহুরী নদীর আশেপাশে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে নতুন নতুন। সবগুলো দেখার জন্য তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাদের কাছে আমার ছেলের মতো ছোট্ট একটা বিচ্ছু আছে, তারা একমাত্র জানে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া কতটা প্যারাদায়ক বা বেদনাদায়ক। সে হচ্ছে পাহাড়ের উঁচুতে উঠে যাচ্ছিল আর আমাকে দৌড়ায় দৌড়ায় ধরতে হচ্ছে। আমরা জায়েরা মিলে সবাই মিলে ওর পিছনে দৌড়াচ্ছিলাম ওকে ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অবশ্য আমি ভিডিও করে নেই। ওই যে আমি তাকে নিয়ে আসতেছি দৌড়ায় দৌড়ায়, ওইখান থেকে উপর থেকে পাহাড় থেকে নামিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার ননদের দেবরই হচ্ছে ভিডিওগুলো করতেছিল। আর এখানে রিসোর্টটা হচ্ছে একদম পাহাড়ের উঁচুতে, এটা হচ্ছে একটা মারমা ভাইয়া করেছে। যদিও বা ওনার রিসোর্টটা খুবই ছোট, রিসোর্ট বললে ভুল হবে, জাস্ট একটা হচ্ছে রুম ছিল মেবি, জুম ঘরের মতো। তো এখানে আর এই জিনিসটা বা এই ভিউটা, এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর আসতেছিল। এই জায়গাটা থেকে পাহাড় নদী সব কিছু মিশে একাকার হয়ে গেছে। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি নাস্তা করার জন্য। আর রান্নাবান্না করতেছিলাম, সাথে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজন হচ্ছে রোজা রেখেছিল, আর ওদের জন্য ইফতারি রেডি করতেছিলাম। এখানে আমি জাস্ট হচ্ছে এই পিঠাটা তৈরি করে নিচ্ছিলাম। এই পিঠাটা তৈরি করা একদমই ইজি, অনেকেই জানেন, তাই ভাবলাম তাড়াহুড়োতে যেই নাস্তাগুলো করা যায় এগুলোই করে ফেলি। জাস্ট চালের গুঁড়ার সাথে একটু লবণ এবং একটা ডিম মিক্সড করে জাস্ট পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। এই পিঠাটা চা দিয়ে খেতেও অনেক মজা, আবার তরকারির ঝোল দিয়েও কিন্তু এই পিঠাটা বেশ ভালোই খাওয়া যায়। এটাকে অনেকে ছিটে রুটিও বলে থাকে, আবার অনেকে এটাকে চিতই পিঠা বলে। যদিও বা আমরা চিতই পিঠা মানে এটাকে জানি না, চিতই পিঠা মানে আমি দুধ চিতইকে চিনি, এটাকেও অনেকে চিতই পিঠা বলে থাকে। যাই হোক, আমি আর পেঁয়াজও তৈরি করার জন্য কিছু মসুর ডাল ভিজিয়ে নিয়েছি। আমি এই পেঁয়াজগুলো তৈরি করার জন্য সাথে সাথে মসুর ডালটাকে ভিজিয়ে সাথে সাথে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ আমার হাতে একদমই সময় ছিল না। হুট করে আমি হচ্ছে যে কোনো রেসিপি তৈরি করি, যার কারণে সময় একটা খুব বেশি পায় না। আর যেহেতু মসুর ডাল দিয়ে পেঁয়াজ তৈরি করতেছি বা সময় হাতে নেই, তাই মসুর ডালটাকে বেছে নিয়েছি। বুটের ডাল হলে একটু ভিজিয়ে রাখা ভালো। আর এখানে আমি পিঠাগুলো এখন আমার তৈরি করাই হয়নি, জাস্ট একটা নামিয়ে নিয়েছি। এইদিকে হচ্ছে পিঠাগুলো তৈরি করতেছিলাম, আর ওইদিকে হচ্ছে মসুর ডালটাকে দিয়ে ব্লেন্ড করে পেঁয়াজ তৈরি করার জন্য রেডি করতেছিলাম। তো একসাথে হচ্ছে সব কাজ করি। আসলে বাড়ির একা বউ বা একমাত্র বউ হলে যা হয়, যদিও বা আমি একমাত্র বউ না, আরও দুইটা আসবে, তবে তারা আস্তে আস্তে আমি বুড়া হয়ে যাচ্ছি। যাই হোক, কোনো একটা সময় আমরাও তিনটা বলবো, যেহেতু আমরা তিনজন আছে, আমার হাজব্যান্ড দেবর। সো আমরাও হচ্ছে তিনটা হবো ইনশাআল্লাহ। তো বকবক করতে করতে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম পেঁয়াজগুলোকে, সরি পেঁয়াজও না, ডালটাকে। পেঁয়াজও কি আর ব্লেন্ড করা যায়, কী বলতেছে আমি নিজেই জানি না। সাথে হচ্ছে রসুন দিয়ে নিয়েছিলাম ব্লেন্ড করার সময়, দেখতেই পেয়েছেন। এখন হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দুইটাই দিয়ে নিচ্ছি, আর একটু গুঁড়া মশলা দিব। কথা বলতে গিয়ে কত ধরনের কথা বলতেছি আল্লাহ জানে। আজকে ভিডিওটা যারা দেখবে তারা বলবে এ মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে। হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আর হচ্ছে এখন একটু গরম মশলা গুঁড়া দিব। যদিও বা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজও অনেকে অনেকভাবে তৈরি করতে পারেন, অনেকে আবার বলবে এই বইটি পেঁয়াজও তৈরি করাটাও দেখাচ্ছে। পেঁয়াজও তৈরি করাটা দেখাচ্ছে না, আমি এখানে যেহেতু ছোটোখাটো ব্লগ আকারে হচ্ছে আমার ডেইলি ভিডিওগুলো শেয়ার করতেছি, তাই হচ্ছে আমি যেটাই করছি সেটাই দেখাচ্ছি। অল্প একটু চালের গুঁড়া দিয়ে হচ্ছে মিক্স করে নিয়েছি, যাতে পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিপসি হয়। তো মাখিয়ে নেওয়া তো হয়ে গেছে। আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না, যার কারণে এখানে আমি ধনিয়া পাতাটা অ্যাড করতে পারিনি। তেলটা গরম হয়ে গেছে, দিলাম পেঁয়াজগুলোকে ছেড়ে। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে দিয়েছি। আর এইভাবেই হচ্ছে সবগুলো দিয়ে নিব, যাতে করে এক গামলা আমার পেঁয়াজও হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু রমজান মাস আসার আগে তৈরি করলে আমার কাছে কেন জানি রমজান ফিল আসে। আর যেহেতু জাস্ট একদিন পরে আর রমজান, সো নিশ্চয়ই আপনাদের কাছেও পেঁয়াজও দেখে রমজানের ফিলটা চলে আসতেছে। যাই হোক, মসুর ডালের পেঁয়াজটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখন ছোলা বুটগুলো হচ্ছে আমি ভেজে নেব। তো এখানে পেঁয়াজ কুচি,
তারপর কাঁচামরিচ কুচি আর একটু গুঁড়া মশলা দিয়ে নিয়েছি। অনেক তাড়াহুড়োতে কাজগুলো করতেছিলাম, যার কারণে খুব সুন্দর করে আমি রেসিপি আকারে আপনার সাথে শেয়ার করতে পারতেছিলাম। যাই হোক, আমার ইফতারি বলেন কিংবা সন্ধ্যার নাস্তা রেডি করা হয়ে গেছে। আর আমার এই টেবিলের ক্লথটা অনেক নোংরা হয়ে গেছে, সবাই প্লিজ স্কিপ করবেন। এটা নোংরা হয় নাই, এটা অবশ্য কালারটা ডিসকালার হয়ে গেছে, কিন্তু পরিষ্কারই আছে। যাই হোক, আর এখানে হচ্ছে আমি কিছু ভুট্টা সিদ্ধ করে নিয়েছিলাম, ভুট্টাগুলো দিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছেরই ভুট্টা, অনেক গরম ছিল, তবে একটা নিচ্ছিলাম আমি নিজের জন্য ঠান্ডা করে নিয়ে, দেন হচ্ছে আমি এটা খাবো বা আমার ছেলেকে দিব। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবার রমজান মাস অনেক অনেক ভালো কাটুক এবং সবার জন্য অনেক অনেক দোয়া। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।